হোটেলের রুমে? ইয়েস মাথায় ছিট আছে? ইয়েস নো 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 মাথায় ছিট আছে? নো 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 মাথায় ছিট আছে? হ্যাঁ? এই ছেলে, আমি পুলিশের লোক। তোদের মতো যুবকদের ধরার জন্য আমি এই হোটেলে রয়েছি। যা যা। পুলিশ পুলিশ কে? আরে কে আপনি? আমার রুমে কি চান? আমি আজ রাতের লাগেজ। মানে? মানে আবার কি? ম্যানেজারকে টাকা অ্যাডভান্স দিয়েছেন, অথচ লাগেজ মানে জানেন না? একেবারে কচি খোকা। আমি তো আপনার জন্য টাকা দিইনি। হায়, এত ভয় পাচ্ছেন কেন? জি প্রথমবার বুঝি? হায় আমার কপাল, সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কি শিখাবেন? সব কিছু। আমার শিখে কোন কাজ নেই। আপনি যান। পাগল, এমন ফ্রেশ মানুষ আমি কোনোদিন পাইনি। আজ সব ফ্রি, বাইরের দরজা বন্ধ আর চাবি আমার কাছে। আজকে রাতে তোমার সাথে কাটাবো যে রাত, আর
হাই আমি আমি নিরুপারা একটা গেল আর একটা বহুত চুপ করছে এবার চলে সবগুলি গাড়িতে উঠাও, সবগুলি উঠাও 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 উঠাও। বয়স কত? 12 কি 13? বিশ্বাস হয় না। কি যে হবে? একা কেন? আমি একা না, তাইলে দুগলা কোথায়? পেছনে। পেছনে কই? কই? আমি নাই স্যার। আত্তারে হারানোর নাগার বাচ্চা। আমি ওই ছোট শালা, মানুষ, স্যার। তোর বয়স কত? দাম যায় না স্যার। হ্যাঁ? স্যার মাফ করে দাম যায় না। আচ্ছা, এই, তোর বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকায়। এই হারানোর বাড়ি? গেলাম স্যার। গেলাম, এই ধর, ধর। সেন্ট্রি, গাড়ি পাঠাও। আসো, আসো। স্যার, কোন দিকে? এই, মামা হ্যাঁ? মামা মামা কে তোর মামা? আমি ডিউটি দারোগা কুতুব। ডিউটির অত অবস্থা আমি কারো মামা নই। এই ছাগলা, এই লম্বুচ্চা, এই সারাগুড়া। কি যে বাগিনা, এটা আমি কি দেখলাম রে? মামা তুমি যা ভাবছো তা নয় আমি মেয়েকে জানি না ও দাও আবার। কোথায় যাব ঠিক করতে না পেরে আমি লুকে থাকার জন্য এই হোটেলে উঠেছিলাম আচ্ছা, তারপর এই মেয়ে থেকে এলো ও দেখো, আমি কিচ্ছু জানি না সবই জানবা। আগে বুবুর কাছে লই, তারপর ঠিকই জানবা। এই ঘাস সর, এটা উড়া, এটা উড়া। প্লিজ মামা তুই উড়া। ইয়ে, এই, এটা আমাকে পারিবারিক ব্যাপার, তুমি যাও। মানুষ দেখলে খারাপ করবো, তাই মেন রোড থুইয়া জঙ্গল দিয়ে যাইতেছি। হ্যাঁ, জঙ্গল দিকে কত করবো? হ্যাঁ, আমাকে গার্জিয়ানের হাতে তুলে দিবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। না না না, তোমাদেরকে ছাড়া যাবে না। ছেড়ে দিলে কেসটা কি লাগবে? হ্যাঁ, হ্যান্ড টু হ্যান্ড ধরলাম। শোনো, উপায় একটা বের করতেই হবে। আমি কিন্তু বাড়িতে ফিরবো না, ব্যাস। একটু মিষ্টি কথা বলো ওনার সাথে আমি ব্যবস্থা করছি আচ্ছা মামা, আপনাকে দেখলে খুব দুঃখী দুঃখী মনে হয়। আপনি বিয়ে শাদী করেননি বুঝি? না, মন মতো মেয়ে খুঁজে পাই নাই। যাও, দু চারটা পছন্দ করছিল, খেলে মারামারিও করে। তাই নাকি? ভারী মজার তো। হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যাও, একটা পছন্দ কইরা অনেক দূর পিছে পিছে গেলাম। চেহারাটা ঘুরিয়ে দেখি, মুখটা দাড়ি মুছে ভরা। এখন বুঝো কেমন মজা। হ্যাঁ, হ্যাঁ, দেড় দশক বলতে পারো। যতই মামা বলো আর মিষ্টি মিষ্টি কথা বলো, বুঝছো, কিছুতে পারবে না। আমার নাম কুতুব দারোগা। আইনের ব্যাপারে আমি খুব কড়া। পালানোর পথ নাই, বর্ষ ধরা। নিয়ে আসি তোমার আসামিকে। বাবাজি একটা হোটেলে লুকিয়েছিল। আশ্চর্যের কথা কি জানো বাবু, ভাগ্নের সাথে মেয়েটিও ছিল। দুজনে খুব কাছাকাছি ছিল তো, তাই নিয়ে এলাম। কুতুব, আরে আমার ধমকাও কেন? আমি আবার কি করলাম? ধমকাবে তো ওদের দুজনকে। গাধা, নালেক, বোকা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এতদিনে বুঝতে পেরেছি পুলিশে 20 বছর চাকরির পরও কেন তুই দারোগাই রইলি। তোর প্রমোশন কোনোদিনই হবে না। কিন্তু কেন? কেন? হ্যাঁ? দেখ, কি আল্লাহ, দুইটা মানুষ একটা গরু হলো কেমনে? আমি দেখাতে পারুম না। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার ভাগ্নি সোনালি বাড়ি ছেড়ে পালিয়েছে। ওকে খুঁজে দিন, আমার বোন মরা একমাত্র ভাগ্নি। আরে আসমানকে দোস্ত হবি তুই? আজা ল্যাংটা কালের বন্ধু কুতুব, তুই এখানে আয়। আমাকে বাঁচা দোষ, আমার ভাগ্নি সোনালীকে খুঁজে দে। দেব দেব, কিন্তু ঘর ছেড়ে পালালো কেন? ওই যে কুলঙ্গারটার জন্য। ওই ওই শয়তান আর ওর মা মিলে সোনালীকে ঘর থেকে ভাগিয়েছে। নো চিন্তা, তোর বাগনিকে ঠিকই খুঁজে বের করবো, কিন্তু সাথে কোনো ছবি ছবি এনেছি? এনেছে। আর এই তো সামনে। আমার টাকাটা দোষ। কি কি ওর টাকা? আচ্ছা ঠিক আছে। আরে এ তো আমার ভাগিনা বিপ্লবের সাথে আছে। তুমি বাড়িতে ফিরবে না বলে তাই পুলিশ মামার কাছ থেকে পালালাম। এখন বলছো জঙ্গলে থাকবে না,
তো এই অবস্থায় কোথায় যাবে? জানি না, শুধু জানি আমি আর বাড়িতে ফিরবো না। কেন? বাড়ির প্রতি তোমার এত ভীতি কেন? বাড়ির প্রতি ভীতি নেই, ভয় পাই আমার মামাতো ভাই ড্যানিকে আর মামিকে। মামা আমার ভালো, সে আমার ক্ষতি চায় না। তাহলে বাড়ি থেকে পালালে কেন? বললাম না, মামাতো ভাইটির জন্য। পাজি নচ্ছা শয়তানটা আমাকে বিয়ে করতে চায়। লোক কত! বিয়ের মধ্যে ক্ষতি কি? বিয়ে তো ভালো জিনিস। কি বললে? ওই মাতার লম্পটটাকে আমি বিয়ে করব? তুমি এমন কুবুদ্ধি দিতে পারলে? তুমি তো লোক ভালো নয়, তোমার সাথে আর এক মুহূর্ত নয়। চলি। এই, এই বন্ধন ছেঁড়া যায় না, কাটতে হবে, কাটতে হবে। তারপর আমার কাছ থেকে যেতে হবে। চলো। কোথায়? কামার বাড়ি। কামার বাড়ি? বুড়ি, শোনো, তোমরা দুজনে এই কামার বাড়ি পাহারা দাও। হাতে যখন হাত করে আটকানো, তাইলে একবার না একবার কাটানোর চেষ্টা করবই। আর এই এলাকায় কামার বাড়ি একটাই, এখানে না সে উপায় নাই। বাচ্চা ধনরা দেখলে কি করবো স্যার? কি আর করবা? দেই দেই করে নাচবা আর মনে মনে টাঙ্গেলে চমচম খাবা। আরে আহম্মক, দেখতে পেলে থানা ধরে নিয়ে আইবা। না 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 না, থানা না, আমার কাছে নিয়ে আইবা। প্রমোশনের ব্যবস্থা আছে। এইখান থেকে এক চুলো লড়বি না। আমি যাই, দেখি ছোট ভাগ্নেটা কোথায়। গরম লাগলো কেন? দেখি তো। দুর্জয় না? এই দুর্জয়! আবার কে? মামা না? হ্যাঁ মামা। দুর্জয়! খাড়া, খাড়া! বলে খাড়া! আরে, শালার ভাগিনাটা হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ? হ্যালো। হ্যাঁ। হাই। হাই, কাউকে খুঁজছেন? জি না, জি না। Gents are not allowed. Yeah, yeah. Only for ladies. লেডিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সঙ্গে পেলাম না। বরদাস্ত করা যায় না। পুলিশ পুলিশ থানার ডিউটি অফিসারকে ওই যে দারোগা সাহেব, আমার ভাতিজিকে এক লাফাঙ্গা ডিস্টার্ব করে, তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়।
দারোগা সাহেব, এমন করে কি দেখছেন? কি মোহনীয় রূপ! আরো আগে আমাদের কেন দেখা হলো না? যা, কি যে বলেন! আমার নাম কুতুব। আপনার নামটা? মিস লায়লা। এখনো মিস? মিসেস হওয়ার এখনো স্বাদ জাগিনি। আপনাকে দেখার আগে তেমন কাউকে পাইনি। জানতে চাই। কি জানতে চান? আমি জানতে চাই ওই ছেলের নাম, ঠিকানা। নাম ঠিকানা জানি না, হ্যাঁ। তবে দেখতে লম্বা, হ্যাঁ। গায়ের রং ফর্সা, হ্যাঁ। কোকড়া কোকড়া চুল, এই বোকা বোকা চেহারা। মোড়া বেড়ি কয় কি? ওই আমাকে দূর যায় না তো? হ্যাঁ, কি ভাবছেন? না না, কিছু না কিছু না। ওই বেটাকে ধরতে পারলেই আমি নিজেকে খবর দেবো। সো কাইন্ড অফ ইউ। আপনার টেলিফোন নাম্বারটা? 90000069। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশীর্বাদ। যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো, শুধু একা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও সরি, ইটস অল রাইট মিসেস। মিসেস নয়, মিস। মিস, গিভ মি ওয়ান কিস। ইস, ইউরেকা ইউরেকা! ধরো না, ধরো না প্লিজ, ধরো। I'm sorry. I am sorry to you. Thank you. No mention. কি হলো? খুব জ্বলছে। আমার মনে হয় কাঁটাটা বিঁধে অর্ধেকটা ভেতরে রয়ে গেছে। আমি আমি একটু দেখি। নো, ডোন্ট টাচ। ওকে। এই, রাগ করলে? তুমি তো শুধু কাঁটাটাই বের করবে, তাই না? হুম। মানে আমার তো আঙ্গুল নেই, নখ নেই, নখ নেই তো কি যে করি। এই দেখো।
সেই ঘরে সাজাবো যে তারার মেলা। দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। হায় দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। কিছু কথা বলেছি, কিছু বাকি রেখেছি, কেন তুমি বোঝো না, তুমি জানো না, সেই কথাতে বুঝে নাও। যতই আমি চেয়েছি ততই আমি পেয়েছি, তবু কেন মেটে না এত বাসনা, সেই না পাওয়া যোচনা দাও। ওকে যে অনুরাগে সব কিছু ভালো লাগে। এই ভালো লাগা রবে সারাটি বেলা। দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। দুটি পাখি আকাশে উড়ে চলে বাতাসে, তুমি আমি দুজনে চলো সেখানে, ওই সুদূরে হারিয়ে যাই। রোদে পড়া দুপুরে, গানে ভরা প্রহরে, যদি তুমি থাকো গো, পাশে রাখো গো, আজ হারাতে বাধা তো নাই। ও কত কাছাকাছি এই তুমি আমি আছি। তাই মনে মনে চলে প্রেমেরই খেলা। দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। ও এ জীবন তুমি আমার অন্তবিহীন আশা। ভালোবাসার ফুলে ঘেরা ভাগ্য একটা বাসা। সেই ঘর সাজাবো যে তারার মেলা। দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন দিলা, দিলা দিলা মন দিলা, আর থাকবো না একলা। ওয়াও বর্ষা, ড্রেসটা চেঞ্জ করে আসি। ওকে। শালার পানিতে ভিজে রোদে পুরো একদম গন্ধ হয়ে গেছে। এই যে ভাই, ড্রেস রুম কোনটা? এই তো কি চিৎকার মনে হলো না? আম্মা, আমি জানি না। ওকে নিয়ে চল। এই নিন আপনাদের পাঞ্জাবি টাকা, চল। এই দিক দিয়ে গেছে। হ্যাঁ, আয় আমার সাথে। কোথায় গেল? এই নিপা, এই কোথায় গেল রে লোকটা? এত অস্থির হোস নে, ওকে আমি চিনি। কে? তোদের বাসার 3-4টা বাসার পরেই ওদের বাসা। কাল সকালে টের পাবে। এই শোন, চল, এটা তো একটা কুকুর। আমি মনে করেছিলাম বাঘ। চল। বাবলা বোনের দারে দারে বাঁশি বাজায় কে, প্রাণ সখী। এই যে খারান, আপনারা কারে চান? তোর বাপেরে চাই। তোর চাই কই? হ্যাঁ, তো উপরে। চল। এই শুনে,
তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। হ্যালো। এই কোকিলা কোকিলা কি জাদু করিলা, কোকিলা কোকিলা কি জাদু করিলা, উঁচু ডালে বসিয়া কুহু কুহু ডাকিয়া আমারে পাগল করিলা। ও, কোকিলা কোকিলা কি তারে কহিলা, কোকিলা কোকিলা কি তারে কহিলা, দূরে দূরে থাকিয়া কাছে নিলা টানিয়া বুকের কাছে বাঁধিলা। ও কোকিলা কোকিলা কি জাদু করিলা। চোখ দুটি কালো কালো, ঠোঁট দুটি ঢলো ঢলো, ভালো ভালো যদি লাগে ভালো, কি নেবে তুমি ওগো প্রিয় বলো বলো। চোখ দুটি কালো কালো, ঠোঁট দুটি ঢলো ঢলো, ভালো ভালো যদি লাগে ভালো, কি নেবে তুমি ওগো প্রিয় বলো বলো। চোখের ইশারাতে খুন করিলা, ঠোঁটের হাসি দিয়া খুন করিলা। বাঁচি না রে, আরে বাঁচি না রে, বাঁচি না রে, বাঁচি না রে, প্রাণেতে মারিলা। কোকিলা কোকিলা কি তারে কহিলা, কোকিলা কোকিলা কি তারে কহিলা, দূরে দূরে থাকিয়া কাছে নিলা টানিয়া বুকের কাছে বাঁধিলা। ও কোকিলা কোকিলা কি জাদু করিলা। গুনে গুনে আনা আনা প্রেম দিও ষোলো আনা। চেনা চেনা তুমি কত চেনা, এই মনে মনে হয়ে গেল লেনা দেনা। গুনে গুনে আনা আনা প্রেম দিও ষোলো আনা। চেনা চেনা তুমি কত চেনা, এই মনে মনে হয়ে গেল লেনা দেনা। আসিয়া নিশিরাতে ঘুম কাড়িলা, হাতের পরশেতে লাজ ভাঙিলা। বাঁচি না রে, আর বাঁচি না রে, ও বাঁচি না রে, বাঁচি না রে, প্রাণেতে মারিলা। কোকিলা কোকিলা কি জাদু করিলা, কোকিলা কোকিলা কি জাদু করিলা, উঁচু ডালে বসিয়া কুহু কুহু ডাকিয়া আমারে পাগল করিলা। ও, ও, কোকিলা কোকিলা কি তারে কহিলা, কোকিলা কোকিলা কি তারে কহিলা, দূরে দূরে
সেদিন হোটেলে দেখেছিলাম তুই আমার প্রেমিকাকে নিয়ে ভেগেছিস। আজ তো রেহাই নেই। ভুয়া পুলিশ সাথে আমাকে ভয় দেখিয়েছিলি। হ্যাঁ, আই উইল কিল ইউ। সোনালি, সামনে এসো, সামনে এসো প্লিজ, তাড়াতাড়ি এভাবে বসে তাড়াতাড়ি। ও হ্যাঁ কেন? ও এক্সেলেন্ট, ওয়াও, একেবারে জেমস বন্ডের ছবির মতো। মনে আছে হিরো একটা হাসিতে বসেছিল? আর তোমার জাম্প পয়েন্টের কথা রাখো তো। গুলি যেন মাথায় না লাগে। কি সুন্দর হোন্ডা চালাও। প্লিজ পয়েন্ট। Beautiful. করো না তো। কোথায় গেল? শালা জাদু জানি নাকি? গেল কোথায়? ও ভাইয়া তুই? আরে ভাই তুই এখানে? কথা আছে, তাড়াতাড়ি আয়। এই আসো না। নে বস। ইয়ে ভাইয়া, দুদিন ধরে কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, বিরাট একটা ঝামেলা জড়ে গেছিলাম। ব্যস্ত দে তো। নে। ইয়ে ভাইয়া, এ কে রে? আমি সোনালি। হ্যাঁ, মানে আমার ইয়ে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। ইয়ে তো বাইরে কেন, ভেতরে চল। আরে মা তোকে হারিকেন জ্বালিয়ে খুঁজছে। মা রাগ এখন একদম ঠান্ডা। কিন্তু সোনালীকে নিয়ে মার কাছে কিভাবে যাব? তাই তো। কেন, ওনার বাসা আবার কি সমস্যা? আমি বাসায় গেলে আমার মামা হ্যাঁ। দ্য ব্লাডি ডগ টমির সাথে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ? না না না, তা হতে পারে না। আমার হবু ভাবির বিয়ে হবে কুকুরের সাথে? অসম্ভব। তা আমি হতে দেব না। তোমাকে সেফ জোনে রাখার একমাত্র একটাই বুদ্ধি, পিঙ্কি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো পিঙ্কি, তাড়াতাড়ি চলে এসো তো। ও এই শোনো শোনো, ঘরে না ঘরে না, ওই যে ঘরের পেছনে কুকুরের ঘরটা আছে না, সেখানে। এই হ্যাঁ? খাবার খাবার। এই শোনো শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, ওকে, বাই। আরে আস্তে আস্তে, খাবারের প্যাকেট একটু ধরো না। সাবধানে। হ্যাঁ, হাতে একটু ধরো। বাপরে, এসো। হাই, হ্যালো। ভালো মোটা সোটা আছে। ঘর রেখে চোরের মতো কুকুরের ঘরে ডাকলে কেন? নে ভাইয়া ধর। আরে ব্যাপার আছে, পরে বলছি, আগে পরিচয় করিয়ে দিই। আমার ভাইয়া আর ভাবি। ধ্যাত, কিসের ভাবি? দুর্জয়ের কাছে তুমি যেমন, বিপ্লবের কাছে আমি তেমন। ইয়েস। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন জরুরি তলব করা হলো সেটা কিন্তু কেউ বলছে না। সমস্যাটা আমার, আমি বলছি। সোনালীকে মার সামনে নেওয়ার মতো পরিস্থিতি এখন না, এবং বাড়িতে ফিরে যাবার সুযোগ তার হাতে নেই। ওকে কদিন তোমাদের বাসায় রাখতে হবে। তুমি তুমি সোনালীকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। ভাইয়াকে নিয়ে মার কাছে যেতে হবে। যাও যাও যাও। আচ্ছা, চলো। ইয়ে, শোন ভাইয়া, জলদি এসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ। আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতার মতো হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা। এই, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি,
ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের যা ইচ্ছে তাই কর, আমি আর একটি টাকাও তোদের দেব না। মা, মা, সর্বনাশ! টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, কি? আদু ভাই। ইয়েস! শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, এইটা হইল ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল, দেরি করলে লেট হয়ে যাবে। কলা রুটি আজ তোরা প্রমাণ করে দিবি কয়লা ধুলে ময়লা যায় না। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তোরা নিজেদের শুধরালি না। একদিনের অভাবে তোরা আজ নিজের ঘরে চুরি করতে এসেছিস, দুদিনের অভাবে তোরা তো ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে, তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা। মা, খবরদার ওই মুখে আমাকে আর মা ডাকবি না। বিশ্বাস করো মা। বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরা নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা, আর বলো না মা, অনেক বলেছ। বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না।